পৃথিবীর মোট চাহিদার 82% কন্টেনার সরবরাহ করে চায়না। তাদের মোট জিডিপির একটি ভালো অংশই আসে এই শিপিং ইন্ডাস্ট্রি থেকে। আপনি এও জেনে অবাক হবেন যে আমেরিকাও তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না। কিভাবে এই কন্টেনার বিজনেসে চীন প্রথম স্থান দখল করে আছে তা নিয়ে আজকের ভিডিও। আর হ্যাঁ জনাব, আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন। এই যে এক দেশের পণ্য আরেক দেশে যায়, ইম্পোর্ট এক্সপোর্ট হয়, আপনি কি জানেন 1950 সালে এর পরিমাণ কেমন ছিল? মাত্র 20%, যা বর্তমানে বেড়ে হয়েছে 50%। আবার ওয়ার্ল্ডে যে ইম্পোর্ট এক্সপোর্ট হয় তার 85%ই হয় সমুদ্র পথে। আর সমুদ্র পথে বাণিজ্য করার জন্য দরকার কন্টেইনার, যার অধিকাংশই সরবরাহ করে চায়নার 3টা কোম্পানি। কন্টেইনার তৈরি করার জন্য যে স্টিলটা দরকার তা চীনে খুব কম দামেই পাওয়া যায়, তাই কম দামে কন্টেইনার তৈরি করা তাদের জন্য সহজ। একটা 20 ফিটের কন্টেইনার তৈরি করতে চীনের খরচ হয় $1,700, যা আমেরিকায় তৈরি করতে খরচ হয় প্রায় $3,000। কারণ যে স্টিল দিয়ে কন্টেনার তৈরি করে আমেরিকায়, তার দাম চীনের তুলনায় 28% বেশি। আপনি কি জানেন চায়নায় লেবার কস্ট কি পরিমাণ কম? ঘন্টায় মাত্র $5.51। আর আমেরিকায় এই কস্ট কয়েক গুণ বেশি, ঘন্টায় $24.89। এই লেবার কস্ট এবং ভৌগোলিক অবস্থার কারণে আমেরিকা কন্টেনার ব্যবসায় পিছিয়ে। আর এসব সুবিধার কারণে চায়না সরকারও কন্টেনার ব্যবসায় সুবিধা দিয়ে থাকে, যা তাদের প্রোডাকশন দেখলেই বোঝা যায়। 2021-এর তথ্য মতে চায়নার সিআইএমসি 5,80,000 কন্টেনার প্রোডাকশন করে, যা টোটাল মার্কেটের 42%। ডিএফআইসি বছরে 3,80,000 কন্টেনার প্রোডাকশন করে, যা মোট চাহিদার 26%। এবং সিএক্সআইসি গ্রুপ করে 2,00,000 কন্টেনার, যা টোটাল মার্কেটের 14%। আর তাই যখন চীনে করোনা আঘাত হানে তখন কন্টেনারের ভাড়া বেড়ে গিয়েছিল, কারণ তারা ডিমান্ড অনুসারে প্রোডাকশন করতে পারেনি। এই ছিল আজকের টপিক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।